الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও শাবান মাসের প্রথম জুমায় সালাতুল জুমা আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত নবী কুলের সেরামণি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন, যার আদর্শের মাঝে নিহিত রয়েছে মানব জাতির কল্যাণ, ইহকালীন জীবনের শান্তি, পরকালীন জীবনে জাহান্নাম থেকে মুক্তি। সেই রাসূলের প্রতি সংক্ষিপ্ত আকারে দরুদ পেশ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনারা জানেন আজকে শাবান মাসের 4 তারিখ। শাবান মাসের পরেই আমাদের কাছে আসছে রমাদান মাস। আজকে যেহেতু শাবান মাসের 4 তারিখ, এই জন্য আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে শাবান মাসের করণীয় ও বর্জনীয় প্রসঙ্গে। আজকে 1447 হিজরির শাবান মাসের 4 তারিখ, হিজরি সন হচ্ছে 1447। এর মানে আজ থেকে 1447 বছর আগে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। মক্কা থেকে যখন তিনি মদিনায় হিজরত করেন, তখন থেকেই এই হিজরি সন গণনা শুরু করা হয়। বর্তমানে 1447 হিজরি। সম্মানিত উপস্থিতি, যাই হোক, যেহেতু এটা শাবান মাস, শাবান মাসের পরেই আসছে রমাদান মাস, আরবি 12টি মাসের মধ্য থেকে অন্যতম একটি সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ মাস। এই জন্য আজকে আমরা আলোচনা করব শাবান মাসের করণীয় ও বর্জনীয় প্রসঙ্গে। শাবান মাসের করণীয় আমল বলতে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ আমল হচ্ছে এই মাসে বেশি বেশি সিয়াম পালন করা।
বা রোজা রাখা, যদিও বা রোজা এটা বলা উচিত নয়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে নাম দিয়েছেন সিয়াম, রাসূল হাদিসে নাম দিয়েছেন সিয়াম, কাজেই আমাদের সিয়াম বলাই উচিত। তারপরেও যেহেতু আমাদের সমাজের বুকে সাধারণত মানুষেরা রোজা বলে থাকে, তাই রোজা বললাম। তবে রোজা নামটা না বলাই উচিত, সিয়ামটাই আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম শাবান মাসের অন্যতম একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে এই মাসে বেশি বেশি সিয়াম পালন করা। সিয়াম পালন করার মাধ্যমে নিজেকে রমজান মাসের জন্য প্রস্তুত করা। কারণ রমজান মাস টানা 1 মাস সিয়াম রাখতে হয়, না ছেড়ে ছেড়ে রাখতে হয়? টানা 1 মাস সিয়াম রাখতে হয়। তো আমরা 11টি মাস খাওয়া দাওয়া করলাম, আরেকটি মাস রমজান মাসে আমরা সিয়াম রাখবো, সিয়াম পালন করব। রমজান মাসে গিয়ে যেন আমাদের কষ্ট না হয়, এই জন্য শাবান মাসেই একটু একটু করে আমাদেরকে সিয়াম রাখতে হবে। এই জন্য বললাম শাবান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ করণীয় যে আমল, তা হচ্ছে এই মাসে বেশি বেশি সিয়াম রাখা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটা করতেন। দেখেন সহিহুল বুখারীর 1969 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিয়াম পালন করা শুরু করতেন, হাত্তা নাকুলু লা ইফতিরু, আমরা এই কথা বলতে বাধ্য হতাম যে তিনি মনে হয় আর সিয়াম ছাড়বেন না। অর্থাৎ রাসূল যখন সিয়াম পালন করা শুরু করতেন, ধারাবাহিকভাবে সিয়াম রাখতেন। ওয়াইফতিরু, আবার যখন তিনি সিয়াম ছেড়ে দিতেন, সিয়াম রাখতেন না, হাত্তা নাকুলা লা ইয়াসুমু, আমরা এই কথা বলতে বাধ্য হতাম তিনি মনে হয় আর সিয়াম রাখবেন না। এরপরে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামু শাহরিন সিয়ামা শাহরিন ইল্লা রমাদান, আমি আল্লাহর রাসূলকে রমজান মাস ছাড়া অন্য কোন মাস টানা 1 মাস সিয়াম রাখতে দেখিনি। ওয়া মা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান, আর এই রমজান মাস ব্যতীত বাকি যে 11টি মাস রয়েছে, 11টি মাসের মধ্যে আল্লাহর রাসূল শাবান মাসে এত বেশি সিয়াম রাখতেন, এত বেশি সিয়াম রাখতেন যে অন্য কোন মাসে এত বেশি সিয়াম রাখতেন না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই হাদিস থেকে স্পষ্ট হলো যে আমাদেরকে শাবান মাস, যেহেতু এটা শাবান মাস, বেশি বেশি সিয়াম রাখতে হবে। আপনি বেশি বেশি না পারলেও অন্তত সাপ্তাহিক সোমবার বৃহস্পতিবার রাখার চেষ্টা করেন, বা মাসিক যে সিয়ামটা আছে আইয়ামে 20 যেটাকে বলা হয়, আরবি মাসের 12 তারিখ 13 তারিখ 14 তারিখ 13 14 15 এগুলো আপনি রাখেন। এগুলো ছাড়াও যত বেশি এই মাসে সিয়াম রাখা যায় তত বেশি ভালো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন। এরপরে দেখেন এই মাসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বেশি সিয়াম রাখতেন? রমজান মাস তো 1 মাস সিয়াম রাখতে হবে, বাকি 11টি মাসের মধ্যে এই শাবান মাসে আল্লাহর নবী কেন এত বেশি সিয়াম পালন করতেন? এর একটা কারণ হচ্ছে এই শাবান মাসেই মানুষের আমলগুলো আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। বলেন সুবহানাল্লাহ। দেখেন হাদিসটি রয়েছে সুনানে আন-নাসাই এর 2359 নম্বর হাদিস। এখানে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূলকে বললাম যে হে আল্লাহর রাসূল, লাম আরাকা তাসুমু শাহরাম মিনাশ শুহুরি মা তাসুমু মিন শাবান, হে আল্লাহর রাসূল, আপনাকে আমি শাবান মাসে এত বেশি সিয়াম রাখতে দেখি, এত বেশি সিয়াম রাখতে দেখি যে অন্য কোন মাসে এত বেশি সিয়াম রাখতে দেখি না। আপনি শাবান মাসে কেন এত বেশি সিয়াম রাখেন? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যালিকা শাহরুন, এই শাবান মাস এটা এমন একটি মাস, ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজবিন ওয়া রমাদান,
এই মাসটার অবস্থান হচ্ছে রমজান মাস এবং রজব মাসের মাঝখানে। শাবান মাসের আগের মাসের নাম হচ্ছে কি? রজব। আর শাবান মাসের পরের মাস হচ্ছে রমাদান। আল্লাহ রাসূল বলছেন এই রজব মাসের অবস্থান হচ্ছে, এটা শাবান মাসের অবস্থান হচ্ছে রজব মাস এবং রমজান মাসের মাঝখানে। এরপরে আল্লাহ রাসূল বলছেন ও হুয়া শাহরুন, এই শাবান মাস এটা এমন একটা মাস তুরফাউ ফীহি আল আমালু ইলা রাব্বিল আলামিন, এই শাবান মাসে মানুষের আমল সমূহকে আল্লাহর কাছে পেশ করা হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন ফা উহিব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সাইমুন, আর আমি ভালোবাসি আমার আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হোক এমন অবস্থায় যে আমি সিয়াম পালন করছি। সুবহানাল্লাহ। অর্থাৎ এই মাসে যেহেতু আল্লাহর কাছে আমল পেশ করা হয়, রাসূল বলছেন সিয়াম পালন করা অবস্থায় যেন আমার আমলটা আল্লাহর কাছে পেশ করা হয়, এটা আমি চাই, এটা আমি ভালোবাসি, যে আল্লাহ তাআলা দেখুক আমার প্রিয় হাবিব, আমার প্রিয় নবী, আমার প্রিয় রাসূল এই মাসে সিয়াম পালন করেছে, সিয়াম রেখেছে, সিয়াম পালন করা অবস্থায় তার আমল আমার কাছে পেশ করা হয়েছে। এই জন্য আমাদের উচিত এই মাসে বেশি বেশি করে সিয়াম পালন করা, যত বেশি সম্ভব। তবে শেষের দিকে মানে 2-4 দিন যখন বাকি থাকবে তখন না রাখাই ভালো। মানে শেষের 2-4 দিন বাকি রেখে এই শুরুর মাঝের সময়টাতে যত বেশি সম্ভব আমাদেরকে সিয়াম রাখতে হবে। এরপরে আসি এই শাবান মাস সম্পর্কে আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস। এই হাদিসটি রয়েছে সুনান ইবনে মাজাহ এর 1390 নম্বর হাদিস। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসটিকে হাসান বলেছেন। এই হাদিসটার মধ্যে বক্তব্য হচ্ছে আন আবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন আল্লাহর নবীর কাছ থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লি জামিআল খালকিহি ইল্লা লি মুশরিকিন আও মুশাহিদিন। আল্লাহ রাসূল বলছেন এই শাবান মাসের মধ্য রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত সৃষ্টিকুলকে ক্ষমা করেন, মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। তবে 2 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না, মাফ করেন না। তারা কারা? 1 নম্বরে আল্লাহ রাসূল বলছেন লি মুশরিকিন, যারা আল্লাহর সাথে শিরিক করেছে, যারা মুশরিক, যাদের আমলনামার মধ্যে শিরিক রয়েছে, এই সমস্ত মুশরিক ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করেন না। 2 নম্বরে আল্লাহ রাসূল বলছেন আও মুশাহিদিন, এবং যারা হিংসুক, শুধু নিজের ভালো চায়, অপরের ভালো চায় না, অপরের ভালো দেখতে পারে না, অপরজন একটা ভালো কিছু করলে, অপরজনের উন্নতি হলেই তার শুধু গা জ্বালা পোড়া করে, অন্যের ভালো সহ্য করতে পারে না। এই মুশরিক ব্যক্তি আর হিংসুক ব্যক্তি, এদেরকে আল্লাহ ক্ষমা করেন না। এর মানে আমরা যদি এই শাবান মাসে আল্লাহর তরফ থেকে এই বিশেষ ক্ষমা নিতে চাই, মাফ নিতে চাই, তাহলে বিশেষ করে আমাদেরকে এই 2টা পাপ থেকে বাঁচতে হবে। একটা হচ্ছে শিরক থেকে বাঁচতে হবে, 2 নাম্বার হিংসা থেকে বাঁচতে হবে। হিংসা এবং শিরক দুটাই মারাত্মক বড় পাপ। দেখা যায় শিরক থেকে একটা বাঁচার দোয়া আছে, এই জন্য আমি সকলের প্রতি উদারত আহ্বান জানাবো এই দোয়াটা বেশি করে আমল করবেন। শিরক থেকে যেটা বাঁচার দোয়া রয়েছে, এই দোয়া স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে শিক্ষা দিয়েছিলেন। দোয়াটা হচ্ছে এই আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। এর মানে হচ্ছে হে আল্লাহ, আমি তোমার সাথে জেনে শুনে শিরিক করা থেকে আশ্রয় চাই, আর না জেনেই যদি তোমার সাথে আমি শিরিক করে ফেলি, আল্লাহ আমি তার জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। এই জন্য এই দোয়াটা যত বেশি পারেন আমল করার চেষ্টা করবেন। এই দোয়াটা আমল করা মানে আপনি আল্লাহর সাথে জেনে হোক আর না জেনেই হোক
শিরক করে থাকলে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আর আল্লাহর কাছে যখন আপনি ক্ষমা চাইবেন তখন আপনার আমার আমলনামাটা শিরক মুক্ত হবে। আর এই মাসে আপনার আমার আমলনামা শিরক মুক্ত থাকা মানে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা মাগফিরাত পাওয়া। দ্বিতীয়ত, হিংসা। হিংসা থেকে আমাদেরকে বাঁচতে হবে। হিংসা বিদ্বেষ করা যাবে না। হিংসা বিদ্বেষ করতে গিয়ে কাবিল তার ছোট ভাই হাবিলকে হত্যা করেছিল। কাবিল চেয়েছিল তার বোনকে বিয়ে করতে, হাবিলের বোনকে বিয়ে করবে না, কিন্তু আল্লাহর পক্ষ থেকে বিধান ছিল হাবিলকে কাবিলের বোনকে বিয়ে করতে হবে, আর কাবিলকে হাবিলের বোনকে বিয়ে করতে হবে। এই হিংসা করে কাবিল এটা মানেনি। এরপর যখন আদম নবীর পক্ষ থেকে বলা হলো যে তোমরা কুরবানি করো, আল্লাহর পক্ষ থেকে এটা আদেশ, দুই ভাইয়ে যখন কুরবানি করলো, হাবিলের কুরবানি যখন কবুল হলো, কাবিলের কুরবানি যখন কবুল হলো না, কাবিল তখন আবার হিংসা করেছে। এই হিংসা করতে গিয়ে সে তার ছোট ভাই হাবিলকে হত্যা করেছিল। আমাদের অনেকের ভিতরে এই হিংসা বিদ্বেষ থাকতে পারে। এই জন্য শাবান মাসের ওসিলায় হলেও আমাদেরকে এই হিংসা বিদ্বেষ থেকে বাঁচতে হবে। হিংসা বিদ্বেষ থেকে বের হয়ে আসতে হবে। আমি আমার ভাইয়ের কখনো যেন অকল্যাণ কামনা না করি, তার যেন ক্ষতি সাধন হয়, এটা আমি যেন কখনোই কামনা না করি। এটা থেকে আমাদেরকে বাঁচতে হবে। আর এই মুশরিক অর্থাৎ শিরিক এবং হিংসা বিদ্বেষ, এই দুইটা পাপ থেকে বাঁচতে পারলে রাসূল বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিবেন। সম্মানিত উপস্থিতি, যাই হোক, এই জন্য আমল এতটুকুই। শাবান মাসকে কেন্দ্র করে আরো অনেক আমল আমাদের সমাজে চালু আছে, যেগুলো অধিকাংশই শবে বরাত কেন্দ্রিক। আর শবে বরাত কেন্দ্রিক হওয়ার কারণে এর অধিকাংশ আমলে ভিত্তিহীন এবং বিদআত। এই জন্য করণীয় এতটুকুই, আমরা যত বেশি পারি এই শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করব, রমজান মাসের প্রস্তুতি শুরু। দ্বিতীয়ত, শিরক থেকে বাঁচার জন্য আমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব। তৃতীয়ত, আমাদেরকে হিংসা বিদ্বেষ থেকে বাঁচতে হবে, বেঁচে থাকতে হবে, তাহলে আমরা আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাবো ইনশাআল্লাহ। যাই হোক, সম্মানিত উপস্থিতি, এবার আসি শাবান মাসের বর্জনীয় আমল। শাবান মাসের সবচেয়ে বড় একটা বর্জনীয় আমল হচ্ছে শবে বরাত, যেটা আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তানে বেশি করে উদযাপন করা হয়, পালন করা হয়। শবে বরাত মানে অর্থাৎ শাবান মাসের মধ্য রজনী 15ই শাবান, যেই রাতটাকে আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মানুষেরা অনেক জাঁকজমকপূর্ণ ভাবে উদযাপন করে, রাত্রি জাগরণ করে, মসজিদে 100 রাকাত সালাত আদায় করে, জিকির আজগার করতে করতে, তাসবিহ তাহলিল এগুলো করতে করতেই দেখা যায় সারা রাত অতিবাহিত করে, অথচ এই আমলের কোনো ইসলামী শরীয়তে ভিত্তি নেই। সম্মানিত উপস্থিতি, বলছিলাম শাবান মাসের সবচেয়ে বড় যেটা গর্হিত কাজ, বর্জনীয় কাজ, এটা হচ্ছে শবে বরাত। শবে বরাত থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। ইসলামের মধ্যে, ইসলামী শরীয়তে শবে বরাত কেন্দ্রিক কোনো ইবাদত নেই। আর শবে বরাত যারা উদযাপন করে, পালন করে, তাদের সবচেয়ে বড় একটা ভুল আকীদা বিশ্বাস, যেটা তারা মনে করে এই শবে বরাতের রাতেই নাকি কুরআন নাযিল হয়েছে। যারা শবে বরাত পালন করে, শবে বরাত উদযাপন করে, তাদের অনেকেরই এটা আকীদা বিশ্বাস যে এই শবে বরাতের রাতে নাকি কুরআন নাযিল হয়েছে, অথচ কুরআনের বক্তব্য এর সম্পূর্ণ বিপরীত। তারা যেই দলিল পেশ করে সেই দলিলটা হচ্ছে সূরা দুখানের 3 এবং 4 নম্বর আয়াত। সেখানে বলা আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ বলছেন, নিশ্চয়ই আমি এই কুরআনকে নাযিল করেছি বরকতময় রাতে। বলেন সুবহানাল্লাহ। এই বরকতময় রাত কোনটা? এখন তারা ব্যাখ্যা করে এই বরকতময় রাত হচ্ছে শবে বরাতের রাত। এখন বরকতময় রাত শবে বরাতের রাত নাকি অন্য কোন রাত, এটা আপনাকে আমাকে ব্যাখ্যা করতে হবে না। কুরআন এর জবাব দেবে যে কোন রাত বরকতপূর্ণ রাত।
সূরা বাকারা খুলুন, 2 নম্বর সূরার 185 নম্বর আয়াত। সেইখানে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাবে বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলছেন, রমজান মাস তো সেই মাস যেই মাসে আমি কুরআন নাযিল করেছি হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য। বলেন সুবহানাল্লাহ। রমজান মাস, এই কুরআন কোন মাসে নাযিল হয়েছে? রমজান মাসে। কোন মাসে? রমজান মাসে। আর শবে বরাত কি রমজান মাসে নাকি শাবান মাসে? শাবান মাসে, তাই না? তাহলে এই আয়াত থেকেই তো স্পষ্ট হয়ে গেল যে কুরআন শাবান মাসে শবে বরাতের রাত্রিতে নাযিল হয়নি, কুরআন নাযিল হয়েছে রমজান মাসে। কোন মাসে? রমজান মাসে। এইবার যদি আপনি কুরআনকে আবার জিজ্ঞেস করেন, কুরআন বুঝতে পারলাম তুমি নাযিল হয়েছো রমজান মাসে, রমজান মাসের কোন রাত্রিতে তুমি নাযিল হয়েছো এটাও তুমি বলে দাও। কুরআনকে যদি জিজ্ঞেস করেন, কুরআন নিজেই উত্তর দিচ্ছে। সূরা কদর আছে না, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। এই আয়াতের মধ্যে আল্লাহ স্পষ্ট করে বলছেন, নিশ্চয়ই আমি কুরআনকে নাযিল করেছি লাইলাতুল কদরে। বলেন সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসে কোন রাত্রিতে কুরআন নাযিল হয়েছে এটাও স্পষ্ট হয়ে গেল। কোন রাত্রিতে নাযিল হয়েছে? লাইলাতুল কদরে। আর লাইলাতুল কদর কি? আল্লাহ তাআলা নিজেই জিজ্ঞেস করে বলছেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর। হে রাসূল, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? এর সম্মান কতটুকু, এর মর্যাদা কতটুকু? আল্লাহ নিজেই উত্তর দিয়ে বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি লাইলাতুল কদরে যদি একটা সৎ আমল করেন, একটা ভালো আমল করেন, এর নেকি 1000 মাসের চেয়েও বেশি হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত উপস্থিতি, এই সূরা বাকারার 185 নম্বর আয়াত এবং সূরা কদরের 1 নম্বর আয়াত, এই দুইটা আয়াত থেকে পরিষ্কার হয়ে গেল কুরআন শাবান মাসের মধ্য রজনী শবে বরাতে নাযিল হয়নি, বরং কুরআন নাযিল হয়েছে রমজান মাসের লাইলাতুল কদর। বুঝতে পারছেন কথা? কুরআন নাযিল হয়েছে তাহলে রমজান মাসে লাইলাতুল কদরে, শাবান মাসের মধ্য রজনী শবে বরাতে কুরআন নাযিল হয় না। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে যারা শবে বরাত উদযাপন করে, শবে বরাত পালন করে, এটা হচ্ছে তাদের 1 নাম্বার ভুল আকীদা বিশ্বাস। এবার আসি শবে বরাত, এই নামটার সঙ্গে আমরা একটু পরিচিত হই। শবে বরাত এটা ফার্সি শব, এর অর্থ হচ্ছে রাত, আর বারাতুন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আপনার শুভ, অর্থাৎ শুভ রাত বা মুক্তির রাত, মুক্তির রজনী। বারাতুন শব্দটা আরবিতেও ব্যবহার হয়। আরবিতে ব্যবহার হলে এর অর্থ হয় মুক্তি বা সম্পর্ক ছিন্ন করা। যেমন সূরা তাওবার শুরুতেই আছে না, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলি। এখানে বলা আছে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল মুশরিকদের সাথে সম্পর্ক ছিন্ন করেছে। বারাআতুন শব্দটা দুইটা অর্থ ব্যবহৃত হয়, একটা হচ্ছে সম্পর্ক ছিন্ন করা আর একটা মুক্ত করা। তো আমরা যদি শবে বরাতের অর্থ করি তাহলে মুক্তির রাত বা মুক্তির রজনী এমন অর্থ দাঁড়ায়। তো যাই হোক সম্মানিত উপস্থিতি, এই শবে বরাত এটা যেহেতু ফার্সি নাম, অতএব এটা কুরআন হাদিসে আসার কোনো প্রশ্নই আসে না। তো যাই হোক বলছিলাম, শাবান মাসের যেটা সবচেয়ে বর্হিত বর্জনীয় কাজ সেটা হচ্ছে শবে বরাত কেন্দ্রিক যত আমল আছে এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আর যারা শবে বরাত পালন করে, শবে বরাত উদযাপন করে, 1 নম্বরে তাদের যে ভুল আকীদা বিশ্বাস যে শাবান মাসের মধ্য রজনীতে আল্লাহ তাআলা কুরআন নাযিল করেছে, এটা নিতান্তই একেবারেই ভুল। 2 নম্বরে আসি, যারা শবে বরাত উদযাপন করে, শবে বরাত কেন্দ্রিক বিভিন্ন রকম বর্জনীয় বিদআতি আমল করে, তাদের দ্বিতীয় আরেকটা ভুল আকীদা বিশ্বাস হচ্ছে
এই রাতে নাকি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভাগ্য লিপিবদ্ধ করে। শবে বরাতের রাতে নাকি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভাগ্য নির্ধারণ করেন যে আগামী 1 বছর কে কি খাবে, কে কি ইনকাম করবে, কে কি উপার্জন করবে, কে বাঁচবে, কে জন্মগ্রহণ করবে আর কে মরবে, এটা নাকি আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতের রাতে নির্ধারণ করে। এটা তাদের আকীদা বিশ্বাস যারা শবে বরাত পালন করে। অথচ কুরআন হাদিসে এমন কোনো কথা নেই। আমরা দেখতে পাই মানুষের তাকদীর বা ভাগ্যটাকে আল্লাহ রাব্বুল আলামিন 3টি ধাপে 3টি স্তরে লিপিবদ্ধ করেছেন। কয়টি স্তরে? 3টি স্তরে। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে, কত হাজার বছর পূর্বে? 50,000 বছর পূর্বে মানুষের ভাগ্য তাকদীর লিপিবদ্ধ করেছে। সহিহ হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন যখন কলম সৃষ্টি করলেন, কলমকে আল্লাহ তাআলা বলেছিলেন উক্তুব, কলম তুমি লেখো। কলম তখন বলেছিল মা আক্তুব, আল্লাহ আমি কি লিখবো? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উক্তুব মাকাদিরুল খালায়েক, আমার যত সৃষ্টিকুল রয়েছে সমস্ত সৃষ্টিকুলের সবকিছুই তুমি লিপিবদ্ধ করো। তখন পৃথিবীতে যা কিছু ঘটবে কিয়ামত পর্যন্ত কলম সব কিছু লিখে দিয়েছে। এই ঘটনা ছিল আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে। এটা প্রথম স্তর, প্রথম ধাপ। বলছিলাম মানুষের তাকদীর বা ভাগ্যটাকে আল্লাহ রাব্বুল আলামিন 3টা ধাপে লিপিবদ্ধ করেছে। এটা ছিল প্রথম ধাপ, প্রথম স্টেপ। দ্বিতীয় নম্বরে মানুষ, আমরা আসমান থেকে জমিনে পড়ি নাই। আমাদের রূহটা আগে কোথায় ছিল? আলামে আরওয়াহ, রূহের জগতে ছিল। ওইখান থেকে আমরা এসেছিলাম মাতৃগর্ভে, মায়ের পেটে। মায়ের পেটে যখন আমরা অবস্থান করেছিলাম 43, অর্থাৎ যখন হাদিসের ভাষ্য অনুযায়ী 4 মাস পূর্ণ হয়। কয় মাস? 4 মাস। একটা বাচ্চার বয়স যখন মাতৃগর্ভে মায়ের পেটে 4 মাস পূর্ণ হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আবার ফেরেশতা মা পেটের মধ্যে বাচ্চার নড়ানড়ি অনুভব করতে পারেন, বুঝতে পারেন যে তার পেটের মধ্যে বাচ্চা চলে এসেছে, সে নড়ানড়ি করছে। তো তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলেন এই যে পেটের মধ্যে যে বাচ্চা রয়েছে এ দুনিয়াতে গিয়ে কতটুকু কি খাবে এর রিজিকটা লিখে দাও। এ শাকিয়ুন আম সাঈদ, এ কি সৌভাগ্যবান হবে নাকি দুর্ভাগা হবে এটাও লিখে দাও। এবং এ হায়াত কতটুকু পাবে, কতদিন বাঁচবে এই বিষয়গুলো লিখে দাও। এটা কোন সময় করা হয়? যখন বাচ্চা মাতৃগর্ভে থাকে, মায়ের পেটে থাকে। বলছিলাম এটা হচ্ছে দ্বিতীয় ধাপ, দ্বিতীয় স্তর। এরপরে মায়ের পেট থেকে যখন আমরা দুনিয়াতে চলে আসি, দুনিয়াতে চলে আসার পর প্রতি বছর রমজান মাসের লাইলাতুল কদরে, রমজান মাসের লাইলাতুল কদরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের তাকদীরটাকে আবার লিপিবদ্ধ করেন। বলেন সুবহানাল্লাহ। শাবান মাসের মধ্য রজনীতে নয়, লাইলাতুল কদর, রমজান মাসের লাইলাতুল কদরে 3 নাম্বার এটা ধাপ, ওইখানে আবার লেখা হয়। সূরা কদর খুলে দেখেন, ওইখানে আল্লাহ কি বলছে? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন। এইখানে বলা হচ্ছে এই লাইলাতুল কদরে তানাজ্জালুল মালাইকা, সমস্ত ফেরেশতারা আসমান থেকে জমিনে অবতরণ করেন, ওয়ার রূহ ফিহা, এবং স্বয়ং জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও আসেন মিন কুল্লি আমরিন। তাফসীর ইবনে কাসিরে দেখবেন মিন কুল্লি আমর দ্বারা উদ্দেশ্য হচ্ছে রাসূল বলেছেন মানুষের তাকদীর, অর্থাৎ আগামী 1 বছর সে কি করবে না করবে, কতটুকু রিজিক পাবে, কতটুকু পাবে না, সে বাঁচবে নাকি মরবে, এই বিষয়গুলো রমজান মাসের লাইলাতুল কদরে নির্ধারণ করা। বলেন সুবহানাল্লাহ। এরপরে আয়াত আল্লাহ বলছেন সালাম, এই রাতটা অর্থাৎ রমজান মাসের লাইলাতুল কদরের রাতটা একেবারেই শান্তিময়। হাত্তা মাতলি আল ফজর, যতক্ষণ না ফজর উদিত হয়। সালামুন হিয়া হাত্তা মাতলা আল ফজর, যতক্ষণ না ফজর উদিত হয়। সম্মানিত উপস্থিতি, তাহলে এখান থেকেও বোঝা গেল যারা মনে করে
যে শাবান মাসের মধ্য রজনীতে বা শবে বরাতে আল্লাহ তাআলা মানুষের তাকদীর লিখেন, ভাগ্য লিখেন, এটাও ভুল আকীদা বিশ্বাস। তাহলে আমরা কোরআন থেকেই বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের তাকদীর বা ভাগ্যটাকে কয়টা স্তরে লিপিবদ্ধ করেছেন? 3টা স্তরে। এক নাম্বার হচ্ছে আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে। 2 নম্বরে হচ্ছে যখন আমরা মাতৃগর্ভে ছিলাম, মাতৃগর্ভে যখন আমাদের বয়স 4 মাস পূর্ণ হয়েছিল তখন লেখা হয়েছিল। এবং দুনিয়াতে আসার পর প্রত্যেক বছর রমজান মাসের লাইলাতুল কদরে আগামী 1 বছর কে কি খাবে, কে কি করবে, বাঁচবে নাকি মরবে, এগুলো প্রতি বছর রমজান মাসের লাইলাতুল কদরে নির্ধারণ করা, শাবান মাসে নয়। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা গেল যারা শবে বরাত কেন্দ্রিক যত আমল করে, বিদআতিপূর্ণ আমলের সঙ্গে যারা জড়িত, তাদের এটা 2 নাম্বার ভুল আকীদা বিশ্বাস। 3 নম্বরে আসি। 3 নাম্বার যেটা ভুল আকীদা বিশ্বাস, সেটা হচ্ছে যারা শবে বরাত পালন করে, উদযাপন করে, তারা মনে করে যে এই শবে বরাতের রাতে অর্থাৎ শাবান মাসের মধ্য রজনীতে তাদের রূহ মানে মৃত ব্যক্তিদের রূহ বা আত্মাগুলো নাকি বাড়িতে ফিরে আসে। এই জন্য দেখা যায় অনেক বিধবা মা বোনদেরকে বাড়ির ওই দিন দরজা তারা খুলে রাখে, জানালা খুলে রাখে, অনেকে বা আগরবাতি জ্বালায় রাখে, রাত্রি জাগরণ করে। তারা মনে করে এই দিন তাদের স্বামীরা বা তাদের মৃত ব্যক্তির রূহ বা আত্মাগুলো বাড়িতে ফিরে আসবে, এরকমটা তারা বিশ্বাস করে। এটাও একটা ভুল আকীদা বিশ্বাস। মনে রাখতে হবে আমাদেরকে, দুনিয়ার জীবন আর পরকালীন জীবন দুটা কখনো এক নয়। একজন মানুষ যখন মারা যায় তখন দুনিয়ার সাথে তার একেবারেই সম্পর্ক ছিন্ন হয়ে যায়, দুনিয়ার সাথে আর তার কোনো সম্পর্ক থাকে না। মারা যাওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে একেবারেই সম্পর্ক শেষ। আমার পাশে একজন ব্যক্তি শুয়ে আছে, আমি তাকে একটু টোকা দিলেই সে বুঝতে পারবে যদি সে জীবিত থাকে। আর যখন মারা যাবে আমি তাকে যতই ঝাঁকাঝাঁকি করি, দাঁড় করানোর চেষ্টা করি, সে কিছুই জানবে না, এগুলো কিছুই বুঝতে পারবে, কারণ দুনিয়ার সাথে তার সম্পর্কই শেষ। আর মৃত ব্যক্তির রূহ আত্মা তো বাড়িতে ফিরে আসা অনেক দূরের কথা। আল্লাহ তাআলা নিজেই বলছেন, ওমা আনতা বিমুসমিইন মান ফিল কুবুর, হে রাসূল, যে ব্যক্তি মারা গেছে, কবরের জগতে পাড়ি জমিয়েছে, তাকে আপনি কোনো কিছু শোনাতে পারবেন না। যে মারা গেছে সে আর কোনো কিছু শুনতে পায় না। এই জন্য সম্মানিত উপস্থিতি, রূহ বা আত্মা বাড়িতে আসবে, এগুলো একেবারেই চরম ভুল আকীদা বিশ্বাস। এগুলো থেকে আমাদের মুসলিমদেরকে বের হয়ে আসতে হবে। মানুষ মারা গেলে দুনিয়ার সাথে আর কোনো সম্পর্ক থাকে না। আমরা বেশ কয়েকটা জগৎ পার করে এসেছি। আমাদের দুনিয়াতে আসার আগে সর্বপ্রথম আমাদের রূহগুলো ছিল আলামে আরওয়াহের জগতে। সেইখান থেকে আমরা মাতৃগর্ভে আলামে বুতুন মায়ের পেটে এসেছিলাম, সেইখান থেকে আমরা দুনিয়াতে এসেছি। দুনিয়ার যখন আমাদের নির্ধারিত সময় শেষ হয়ে যাবে তখন আমরা আলামে বারজাখ কবরের জগতে চলে যাব, ওইটা আরেকটা জগৎ। কাজেই মানুষ মারা গেলে সে আলামে বারজাখ কবরের জগতে চলে গেল, কাজে ওই জগতে সে কিভাবে আছে না আছে এটা আমরা কেউ বলতে পারবো না। সম্মানিত উপস্থিতি, এই জন্য মৃত ব্যক্তির আত্মা বাড়িতে আসবে বা তারা আমাদের সঙ্গে কথা বলবে বা বাড়ি ঘুরে ফেরা করে দেখবে, এরকম আকীদা বিশ্বাস আমাদের পোষণ করা যাবে না। এগুলো থেকে বের হয়ে আসতে হবে। এরপরে আসি আরো একটি বিষয়, শবে বরাত কেন্দ্রিক বা যারা শবে বরাত পালন করে, দেখা যায় তারা মনে করে যে এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে অবতরণ করেন। সপ্তম আকাশ আরশে আজিম থেকে আল্লাহ তাআলা প্রথম আসমানে অবতরণ করেন এবং এই রাতে আল্লাহ তাআলা অসংখ্য ব্যক্তিকে ক্ষমা করে দেন। আমি ইতিপূর্বে কিন্তু একটা তিরমিজির হাদিস বর্ণনা করছিলাম, ওইখানে কি বলা হয়েছিল, 2 শ্রেণীর মানুষ বাদ দিয়ে আল্লাহ এমনি সাধারণ ভাবে সবাইকে ক্ষমা করে। কয় শ্রেণীর মানুষ বাদ দিয়ে? 2 শ্রেণীর, যারা শিরিক করবে না আর যারা হিংসা বিদ্বেষ করবে না। কিন্তু আরেকটা হাদিস আছে, এইখানে বলা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে আসেন এবং এই রাতে অসংখ্য মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করে থাকেন। এই হাদিসটাও ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি নিজেই তার কিতাবে নিয়ে এসেছেন এবং এই হাদিস বর্ণনা করার পরে উনি নিজেই বলছেন, হাযা হাদিসুন
দাঈফুন, এই হাদিসটা দুর্বল। এই হাদিসটা কি? যায়ীফ, দুর্বল। অতএব এই হাদিসের বক্তব্যকে কেন্দ্র করে বিশ্বাস করে রাত্রি জাগরণ করার কোনো প্রশ্নই আসে না। এই জন্য দেখা যায় এই হাদিসের মধ্যে কি রয়েছে, এই হাদিসে বলা আছে একদিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা উনি রাত্রে শুয়েছিলেন। তো আল্লাহ রাসূলের তো অনেকগুলো স্ত্রী ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালা বন্টন করে এই স্ত্রীর কাছে 2 রাত, ওই স্ত্রীর কাছে 2 রাত, এইভাবে থাকতেন। তো যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহার পালা চলে আসলো, আয়েশার কাছে আল্লাহ রাসূল থাকবেন, রাত্রি যাপন করবেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা দুইজনেই রাত্রে শুয়ে পড়লাম। হঠাৎ করে দেখলাম গভীর রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানা থেকে উঠলেন। উঠে তিনি ঘর থেকে বের হয়ে গেলেন। আমি চুপি সারে পিছনে পিছনে তার অনুসরণ করতে লাগলাম। আমি মনে করলাম আমাকে বাদ দিয়ে আবার তিনি অন্য কোন স্ত্রীর কাছে চলে যাচ্ছেন নাকি। দেখলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে বের হয়ে তিনি হাঁটতে 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 মদিনার যে কবরস্থান বাকিউল গরকদ বা জান্নাতুল বাকি, ওইখানে চলে গেলেন। ওইখানে চলে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করলেন। দোয়া করার পর উনি যখন চলে আসবেন, আবার বাড়িতে ফিরে আসবেন, এটা যখন আমি বুঝতে পারলাম, আমি রাসূলের আগে আগে দৌড়ে বাড়ি চলে আসলাম এবং বাড়ি চলে এসে আমি আবার বিছানায় শুয়ে পড়লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসলেন। বিছানায় যখন তিনি বসলেন, তখন তিনি দেখতেছেন আমার শ্বাসটা উঠানামা করছে। একজন মানুষ যদি জোরে দৌড়ায়, শ্বাস উঠানামা করে না? দেখেই তো বোঝা যাবে যে হয়তো কোথা থেকে আসলো মনে হয়। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা উনার যখন শ্বাস উঠানামা করছে, রাসূল দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই আয়েশা রাদিয়াল্লাহু আনহা পিছন পিছন তার অনুসরণ করছে। তখন আল্লাহ রাসূল নিজেই বললেন যে আয়েশা, তুমি কি মনে করো যে আল্লাহ এবং তার রাসূল তোমার প্রতি অবিচার করবে? আমি তোমাকে বাদ দিয়ে তোমার এখানে থাকার কথা, আমি তোমাকে বাদ দিয়ে অন্য স্ত্রীর কাছে চলে যাব, এটা কি তুমি মনে করো? তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বুঝতে পারলেন যে না, আসলে আমার চিন্তা ভাবনা ভুল ছিল। তখন আল্লাহ রাসূল নিজেই বললেন, শোনো, আজকের রাতটা কিসের রাত তুমি কি জানো? তখন তিনি বললেন, না, তা তো জানি না। তখন তিনি বললেন, আজকে হচ্ছে শাবান মাসের মধ্য রজনী, আজকে হচ্ছে শবে বরাতের রাত। আর এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন এবং বনু কাব গোত্রের যে ছাগল রয়েছে, এই ছাগলের দেহের মধ্যে যে লোম রয়েছে, পশম রয়েছে, এর চেয়ে অধিক অধিক পরিমাণে মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করে থাকে। এই হাদিসটা ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি নিজেই বর্ণনা করার পরে বলছেন হাযা হাদিসুন যায়ীফুন, এই হাদিসটা যায়ীফ, দুর্বল। তাহলে এই হাদিসকে কেন্দ্র করে যায়ীফ হাদিসকে দিয়ে রাত্রি জাগরণ করার, ইবাদত করার কোনো প্রশ্নই আসে না। আর এই হাদিসে যে বলা হয়েছে আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন, এটা শুধু শাবান মাসের মধ্য রজনীতে নয়, বরং বুখারী মুসলিমের অন্য হাদিসে আছে এটা প্রত্যেক রাত্রিতেই হয়ে থাকে। বুখারী মুসলিমের হাদিস দেখেন, ওইখানে বলা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা, নিশ্চয়ই আমাদের রব আল্লাহ রাব্বুল আলামিন ইলাস সামাঈদ দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা রাতে সপ্তম আকাশ আরশে আজিম থেকে তিনি প্রথম আকাশে নেমে আসেন। হিনা ইয়াবকা মিনাস সুলুসুল লাইলিল আখির, যখন রাতের 1/3 অংশ বাকি থাকে। রাতটাকে 3 ভাগ করে 2 ভাগ যখন অতিবাহিত হয়ে যায়, শেষের ভাগ অর্থাৎ তাহাজ্জুদের যে সময়, ফজরের আগ মুহূর্ত, এই সময়টাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে নেমে আসেন। তাহলে এটা কি শুধু শাবান মাসের মধ্য রজনীতে শবে বরাতের রাতে, নাকি প্রত্যেক রাতে? প্রত্যেক রাতে আল্লাহ রাব্বুল আলামিন এমনটা করেন। প্রথম আকাশে নেমে আসার পর আল্লাহ তখন বলতে থাকেন, মাইয়াদউনি ফাআস্তাজিব লাহ, কে আছে তোমরা আমার কাছে দোয়া করবে, দোয়া করো, ফাআস্তাজিব লাহ, আমি তার দোয়া কবুল করব। মাইয়াসআলুনি ফাউতিয়া, কে আছে আমার কাছে চাইবে, চাও, ফাউতিয়া, আমি আল্লাহ তোমাকে সেটা দিব। সুবহানাল্লাহ।
মাইয়াস্তাগফিরুনি ফাআগফিরুলা, কে আছে এমন আমার কাছে ক্ষমা চাইবে? অনেক অনেক গুনাহ করে ফেলেছো, পাপ করে ফেলেছো, আমার কাছে ক্ষমা চাইবে, কে আছে এমন? ক্ষমা চাও। ফাআস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন, ফাআগফিরুল্লাহ, তাকে আমি ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। তাহলে দোয়া কবুল হওয়ার যতগুলো সময় রয়েছে এর মধ্য থেকে অন্যতম একটা সময় হচ্ছে শেষ রাত্রি, ফজরের আগ মুহূর্তে, তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হয়। কারণ ওই সময়টাতে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসে ওই সময় আমাদেরকে ডাকতেই থাকেন, অথচ ওই সময়টাতে আমরা সবাই ঘুমে একেবারে বিভোর হয়ে আছি। এই জন্য চেষ্টা করবেন, শাবান মাস গুরুত্বপূর্ণ মাস, আমল আল্লাহর কাছে পেশ করা হয় এই মাসে। যত বেশি পারেন সিয়াম পালন করেন, যত বেশি পারেন শিরিক থেকে বাঁচার জন্য চেষ্টা করেন, দোয়া করেন, যত বেশি পারেন হিংসা বিদ্বেষ পরিহার করেন, যত বেশি পারেন জিকির আজগার তাসবিহ তাহলিল করেন, সমস্যা নাই। আল্লাহর কাছে রাত্রি জাগরণ করলে এটা প্রতি রাতের বিষয়, শুধু শবে বরাতের রাতেই আল্লাহ ক্ষমা করবেন, শবে বরাতের রাতেই আল্লাহ প্রথম আসমানে নেমে আসবেন, বিষয়টা এমন নয়, এটা প্রতি রাত্রিতেই হয়ে থাকে। কাজেই কোন রাত দিনকে খাস না করে আপনি যে কোনো সময় করতেই থাকেন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম এগুলো হচ্ছে শবে বরাত কেন্দ্রিক ভুল আকীদা বিশ্বাস। দেখা যায় যে অনেকে মনে করে এই রাত্রিতে কুরআন নাযিল হয়েছে এই জন্য রাত্রি জাগরণ করে, অন্য রাতে কোনো খোঁজ খবরই নাই। এই রাত্রিতে মানুষের ভাগ্য নির্ধারণ করা হয়, এই জন্য দেখা যায় এই রাত্রি জাগরণ করে আল্লাহর কাছে খুব কান্নাকাটি করে, মনে করে যে এই রাত্রিতে দোয়া করলে আমার দোয়া যদি কবুল হয়ে যায় আগামী বছরটা মনে হয় আমার ভালো যাবে। এগুলো একেবারেই ভুল আকীদা বিশ্বাস, এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। বরং আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এর মূল আকীদা বিশ্বাস যেটা, কুরআন নাযিল হয়েছে রমজান মাসে লাইলাতুল কদরে, অতএব রমজান মাস ছাড়া অন্য মাসে অর্থাৎ শবে বরাতের এই শাবান মাসে শবে বরাতে কুরআন নাযিল হয়েছে, এটা একেবারেই নিতান্তই ভুল। কাজে এটা আমাদেরকে বিশ্বাস করা যাবে না। অনুরূপ ভাবে মানুষের তাকদীরকে যে লিপিবদ্ধ করা হয় শবে বরাতের রাতে, এটাও ভুল আকীদা বিশ্বাস। মানুষের তাকদীর তিনটা স্তরে লিপিবদ্ধ করা হয়, এর মধ্যে তৃতীয় স্তর ছিল রমজান মাসে লাইলাতুল কদরে মানুষের তাকদীরটাকে নির্ধারণ করা হয়। কাজেই শবে বরাতে নির্ধারণ করা হয় মনে করে রাত্রি জাগরণ করার কোনো দরকার নাই। এরপরে আসি, সম্মানিত উপস্থিতি, বলছিলাম যদি একান্তই কারো কোনো কাজা সিয়াম বা কাফারার সিয়াম থেকে থাকে, দেখা গেল গত রমজানে অসুস্থতার কারণে বা যে কোনো কারণে 2-4টা সিয়াম বাদ পড়ে গেছে, পুরুষ হোক আর নারী হোক, যারা আমরা এখানে পুরুষেরা এসেছে আলহামদুলিল্লাহ, যদি কাজা থেকে থাকে এটা পূরণ করে নেবেন। যদি সিয়াম বাদ যে থাকে সেটা পূরণ করে নেবেন, এবং আপনার পরিবারের যেই সকল মহিলা সদস্য রয়েছে, আপনার মা হোক, আপনার স্ত্রী হোক, আপনার বোন হোক, আপনার মেয়ে হোক, তাদেরকেও এটা জানিয়ে দিবেন। অনেক সময় দেখা যায় অলসতা করতে করতে, গাফিলতি করতে করতে পরবর্তী রমজান চলে আসে, এরপরেও পূর্বের রমজানের যে সিয়াম বাদ গিয়েছিল সেটা পূর্ণ আদায় করা হয় না। এই জন্য এটা যেহেতু শাবান মাস, যদি আমাদের পূর্বের রমজানের বাকি বকিয়া কোনো সিয়াম থেকে থাকে সেটা এই মাসেই আমাদেরকে পূর্ণ করতে হবে, কাজা আদায় করতে হবে। এই জন্য বলছিলাম আমল এতটুকুই, আমাদেরকে বেশি বেশি এই মাসে সিয়াম পালন করতে হবে। রমজান মাসের প্রস্তুতি স্বরূপ যে আমলটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, যার কারণে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছিলেন যে রমজান মাস ছাড়া বাকি 11 মাসে এই শাবান মাসে আল্লাহ রাসূল এত বেশি পরিমাণে সিয়াম রাখতেন যে অন্য কোন মাসে সিয়াম রাখতেন না, এই মাসে এত বেশি পরিমাণে সিয়াম রাখতেন। এই জন্য বলবো সম্মানিত দিনী ভাইয়েরা, আমরা যথাসম্ভব চেষ্টা করবো বেশি বেশি সিয়াম পালন করার। একান্তই না পারলে কমপক্ষে সাপ্তাহিক সোমবার, বৃহস্পতিবার এবং মাসিক 13, 14, 15 তারিখ যে সিয়াম গুলো রয়েছে এগুলো আমরা পালন করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন।